হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো এই মুহূর্তে আপনারা অনেকেই একটা প্রশ্ন করেছেন, ভাই এই মুহূর্তে একটা বেস্ট রুটিন বানায় দেন, যেই রুটিনটা ফলো করলে খুব সহজেই আমরা বেস্ট একটা আউটপুট পাবো এবং সেই সাথে অনেক বেশি পড়াশোনা করতে পারবো এবং কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে একটা পড়াশোনা চালায় যেতে পারবো। সেই জন্য আমি আপনাদেরকে একটি রুটিন বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করতেছি এই রুটিনটা আপনাদের অনেক বেশি কার্যকরী হবে আপনাদের জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক পদ্ধতি ফলো করব একটা রুটিনকে ভালোভাবে মানার জন্য। সেইটা কি? সেটার নাম হচ্ছে প্রমোদোরা টেকনিক্স। প্রমোদোরা টেকনিক্স কীভাবে কাজ করে সেইটা অবশ্যই বিশ্লেষণ করব। তার আগে বলতে চাই কতটুকু পড়বেন। আমার কাছে মনে হয় একজন মানুষ ফুল কনসেন্ট্রেশন দিয়ে যদি 3-3-6 অথবা 7 ঘন্টা পড়তে পারে তাহলে তার জন্য এনাফ। সো আপনি একটা দিনে 7 ঘন্টা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। যদি আমরা এই প্রমোদোরা টেকনিক্সটা ফলো করি তাহলে 7 ঘন্টা দেওয়া আমাদের জন্য আসলে অনেক কঠিন কিছু না। সো কীভাবে এই প্রমোদোরা টেকনিক্স কাজ করে সেটা আমরা দেখি। ফার্স্ট হচ্ছে একটা স্টেপ। প্রথম স্টেপে কি করব? আমরা প্রথম স্টেপে একটা টপিক সিলেক্ট করব, আমরা কি পড়াশোনা করতে যাচ্ছি। টপিক সিলেক্টেড হয়ে গেল, তারপর আমরা একটা ওয়াচ টাইম অর্থাৎ একটা আমরা টাইমার নেব। টাইমারে আমরা 25 মিনিটস কত 25 মিনিটস সেট আপ করবো। অর্থাৎ 25 মিনিটস সেট করার পর আমরা টানা ওই 25 মিনিটস পড়বো। কেন 25 মিনিটস পড়বো? তার কারণ হচ্ছে একজন মানুষ সাধারণভাবে 25 মিনিট টানা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে। তার মানে আমরা যদি টানা 25 মিনিটস পড়ি আমাদের ফুল কনসেন্ট্রেশনটা সেই বইতে থাকবে, অর্থাৎ সেই পড়াতে থাকবে। 25 মিনিটস ডান। স্টেপ 2তে এসে আমরা 3 থেকে 5 মিনিট 3 থেকে 5 মিনিট রেস্ট নিব। অর্থাৎ একটু হাঁটাহাঁটি করব, পানি খাবো, অর্থাৎ আমরা এই কনসেন্ট্রেশনটা ব্রেক করব। ব্রেক করে 3 থেকে 5 মিনিট রেস্ট নিলাম, ডান। পরবর্তীতে আবার আমরা 25 মিনিটের একটা প্রমোদোরা শেষ করব, অর্থাৎ 25 মিনিটে আমরা টানা কনসেন্ট্রেশন দিয়ে সেই পড়াটা পড়ব, ডান। স্টেপ 3তে এসে আবার আমরা 3 থেকে 5 মিনিট রেস্ট নিব, দেন আবার আমরা 25 মিনিট স্টার্ট করব, 25 মিনিট পড়ব। তারপর স্টেপ 4-এ এসে 3 থেকে 5 মিনিট রেস্ট নেব, আবার আমরা 25 মিনিট পড়ব। দেখেন তো একটা ফুল প্রমোদোরা টেকনিক ফিল আপ করতে আমি কত মিনিট সময় নিলাম। প্রথম 25 মিনিট, 25 মিনিট 50 মিনিট, তারপর 25 মিনিট 25 মিনিট 50 মিনিট, টোটাল 100 মিনিট। টোটাল 100 মিনিটের মধ্যে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 20 মিনিট হচ্ছে আমার রেস্ট। তার মানে 100 মিনিটের মধ্যে আমি 100 মিনিট ফিল আপ করলাম আর বাকি 20 মিনিট আমি রেস্ট নিলাম। 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে 100 মিনিট আমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারলাম, বাকি 20 ঘন্টা আমার রেস্ট গেল। একটা প্রমোদোরা শেষ করার পর আমরা একটা লঙ্গার ভার্সনে কী নেব? রেস্ট নেব। সেটা কত? 30 মিনিটস। অর্থাৎ 30 মিনিটস যদি আমি রেস্ট নিতে পারি তাহলে আমি আবার আমার সেই যে একটা এনার্জি আমি লেস করলাম এই প্রথম প্রমোদোরায়, সেই এনার্জিটা আবার আমরা ফিরে পাবো। তারপর আবার পরবর্তী একটা প্রমোদোরা শেষ করব। এইভাবে সকালে আমরা 2টা প্রমোদোরা শেষ করব। 2টা প্রমোদোরা শেষ করলে আমি টোটাল 1 ঘন্টা আমার রেস্টিংয়ে যাবে, 3 ঘন্টা আমি ফুল কনসেন্ট্রেশন সহ পড়তে পারবো। ঠিক রাতের বেলাও আমি এরকম 2টা প্রমোদোরা শেষ করব, 1 ঘন্টা আমার রেস্টে যাবে আর 3 ঘন্টা আমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারবো। তার মানে বুঝতেছেন আমাদের পড়াটা কত কার্যকরী হবে যদি আমরা এই টেকনিক ফলো করি। ঠিক আছে? সো আমি বিশ্বাস করতেছি এই প্রমোদোরা টেকনিক আপনাদের অনেক বেশি হেল্প করবে। সো আজকের মতো এখানেই শেষ করতেছি। নেক্সট দিন আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।